হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু স্পাইস অফ লাইফে। আগের ভিডিওতে অবশ্যই দেখতেই পেয়েছো আমি ধানবাদে তোপ্তাচ্ছি লেক আর ভাতিন্ডা ওয়াটারফলটা ঘুরেছিলাম। আর ওখানেই বলেছিলাম যে তোপ্তাচ্ছি লেক থেকে পরেশনাথ পাহাড়টায় যে ড্রাইভারগুলো যায় যেতে চায় না, কারণ তোপ্তাচ্ছি লেক থেকে পরেশনাথ পাহাড়টা অনেকটাই দূরে। আমি অলরেডি ড্রাইভারকে পে করে রেখেছি যে আমি পরেশনাথ পাহাড়ে যাব। তো যেমন কথা সেরকমই কাজ, আমি বেরিয়ে পড়েছি। আমি এখন যেতে চলেছি পরেশনাথ পাহাড়ে। সুন্দর নিরিবিলি পরিবেশ আর সুন্দর যে রাস্তাটা একদম দেখতে পাচ্ছ, একদম আকাশ ক্লিয়ার রয়েছে, একদম সবুজ, চারিদিকে পাহাড় রয়েছে। তার মাঝখান দিয়ে আমি চলেছি এখন পরেশনাথ পাহাড়ে। ওখানেই গিয়ে দেখবো কি কি রয়েছে কি কি নেই। আর সত্যি কথা বলতে এই যে রাস্তাটা রয়েছে খুবই সুন্দর। আর আমি এখন তো পরেশনাথ পাহাড়ে চলে এসেছি। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে পরেশনাথ পাহাড়ে উঠতে হয়। এই যে রাস্তাটা রয়েছে, অনেকে এখান থেকে ট্রেকিং করে উপরে যায়, আর বাইকও পাওয়া যায় রেন্ট হিসাবে। তারা আপনাকে উপরে দিয়েও আসবে, নিয়েও আসবে, সেই হিসাবে একটা অ্যামাউন্ট পে করতে হয়। আমি ট্রেকিং করে অনেকটা দূর উপরে উঠেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত দেখি আমার পা ব্যথা করছে, আমি আর উঠতে পারছি না। তারপর আমি একটা দাদাকে বললাম যে আমাকে একটু উপরে দিয়ে আসতে। তারপর বাইক ভাড়া করে আমিও উপরের দিকে উঠে চললাম। দেখতেই পাচ্ছ কতটা সরু রাস্তা, সেখান থেকে এতটা দক্ষ সহকারে উনি আমাকে উপরে দিয়ে এসেছিলেন। যাওয়ার সময় যে স্পটগুলো থাকে ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য, উনি করছিলেন সেখানে দাঁড়িয়ে আমাকে ভিডিও বা ফটো তোলার জন্য দাঁড়াতে দিচ্ছিলেন। উনি খুবই ভালো ছিলেন, কারণ উনি হেল্পও করছিলেন যে ঠিক আছে আপনি ফটো তুলুন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি। এখান থেকে পরেশনাথ পাহাড়টা আমাকে যেখান থেকে নামিয়ে দিয়েছিল এখান থেকে অনেকটাই দূরে, কিন্তু এখান থেকে আমি হেঁটে হেঁটে উপরে উঠছি। আর দেখতেই পাচ্ছ সাইডের যে লোকেশনটা সত্যি দুর্দান্ত ছিল। আর সত্যি কথা বলতে পাহাড়ের উপরে এসে নিচের যে ভিউটা এতটা সুন্দর লাগে কি বলবো। আমি এখন বাইক থেকে নেমে উপরের দিকে যাচ্ছি। আর এই যে বাইক দেখো কত বাইক রয়েছে, এখানে কিন্তু নামিয়ে দেবে আর এখান থেকে যাওয়ার সময় ওনারা পিক করে নিয়ে যাবেন। ওনারা কিন্তু এখানে ওয়েট করে থাকেন। আমি এখন উপরের দিকেই যাচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু ধানবাদের জন্য একদিনের জন্যই এসেছিলাম। এটা তো আগের ভিডিওতেই দেখতে পেয়েছো। আমি সকাল 4:30 সময় নেমে তারপর স্টেশনের ওখান থেকে পাশ থেকে একটুখানি রেডি হয়ে নিয়ে তারপর গাড়ি বুক করে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমি এখানে নাইট স্টে করতে চাইনি তার জন্য। আর আমার যে খাওয়া দরকার ছিল সেটা আমি রাস্তার সাইডে যে হোটেলগুলো আছে সেখান থেকেই খেয়ে নিয়েছিলাম, কারণ আমি সময় নষ্ট একদমই করতে চাইনি। যে ঘুরতে এসে সময় নষ্ট করা যাবে না। যাওয়ার পথেই যে মেন রুট থাকে, মেন রুটেই প্রচুর খাবারের দোকান আছে, সেখান থেকে খাওয়া যায়। কিন্তু এখানেই বলে রাখি, এখানে কিন্তু ভাতিন্ডা ওয়াটারফলের আশেপাশে কোনো হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে। তারপর চোখে পড়লো আখের রস। তোমরা যারা আমার ভিডিওটা ফলো করো দেখবে যে আমি আখের রসটা মিক্স করতে একদমই চাই না। তো টায়ার্ডও হয়ে গেছিলাম, এখান থেকে আখের রসকে আবার উপরের দিকে রওনা দিলাম। হ্যাঁ, উপর থেকে আখের রসটা একটু কস্টলি ছিল, কারণ ওরা পাহাড়ে ওই গাড়িতে করে ওঠা বা উঠতে যে একটা কস্টলি পড়ে তার জন্য একটু তো চার্জ করেই থাকে। তো যাই হোক, আমি আখের রসটা খেয়ে এখন আমি আবার মন্দিরের দিকে চলে হাঁটতে হাঁটতে চলেই আসলাম। দেখতেই পাচ্ছ সামনে আমার মন্দিরটি দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে পরেশনাথ মন্দির। যেহেতু পরেশনাথ পাহাড়ের উপরেই মন্দিরটি রয়েছে তার জন্য। চলো ভেতরে গিয়ে দেখি ভেতরে কি কি আছে মন্দিরটা, আর উপর থেকে ভিউটা কেমন লাগে। আমার তো খুবই মন্দিরের সামনে এসে দেখি যে ভেতরে ক্যামেরা ব্যাগ কিছু অ্যালাউ নেই। তারপর ফোনটা বাইরে রেখে ব্যাগ সব কিছুই বাইরে রেখে ভেতরে যাই। ভেতরে পুরোহিতরা বললেন যে
অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে। আর যেহেতু আমি শুধুমাত্র সকালে মিষ্টি খেয়েছিলাম, নিরামিষে ছিল, তো বললো যে কোনো সমস্যা হবে না, আমি চাইলে দিতে পারি। তারপর ভেতরে গিয়ে আমি ওখানে পুজো দিয়ে বাইরে আসি। বাইরে এসে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম যে চারিদিকে কেমনটা রয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারিদিকে ভিউটা খুবই সুন্দর রয়েছে। আমি মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরিয়ে দেখছিলাম। সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য। আর মন্দিরের বাইরে থেকে যে ভিউটা সত্যি খুব সুন্দর লাগছিল। একদম পাহাড়ের টপে রয়েছে এই মন্দিরটি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর এখানে গেলে নিচে আসার মন তো একদমই চাইবে না যে ব্যাক করি, এতটা সুন্দর লাগে। চারিদিকের ওয়েদারটাও খুব সুন্দর। নিচে যাওয়ার সময় যে দোকানগুলো থাকে, দুটো দোকান ছিল, সেখান থেকে আমি ম্যাগি আর ছোলা খাওয়ার পরে আমি এবার নিচের দিকে ব্যাক করছি, যেখানে আমার বাইকটা রয়েছে নিচে যাওয়ার জন্য। যেখানে পার্ক করা ছিল বাইক, আমি সেখানে চলেও এসেছি আর ওনাকে পেয়েও গেছি। তারপর আমি এখন নিচের দিকে যাচ্ছি পাহাড় থেকে। দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা ডেঞ্জারাস ছিল। সত্যি কথা বলতে একটু অসাবধানতা হলেই এখানে অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমি যার সাথে গিয়েছিলাম তার এখানেই বাড়ি, আর অনেক দিন থেকেই এই উপরে যাওয়া আসা করাতে অনেকটা এক্সপিরিয়েন্স ছিল, তাই কোনো সমস্যা হয়নি। তারপর আমি নিচে চলে আসছি আর স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে এসে দেখি ট্রেনটা অনেকটাই লেট রয়েছে। ডিনারটা আমি স্টেশনে করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে ডিনার করার পর কিছুক্ষণ ওয়েট করে আমার ট্রেন এসে হাজির। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।